হোক তোমার জন্মদিন বৌদ্ধ পূর্ণিমা, শুভ হোক তোমার জন্মদিন বৌদ্ধ পূর্ণিমা। বর যদি মনে দেবে প্রভু, এই বর শুধু দাও। মানুষ হয়ে নাও গো তুমি, আমার স্মরণ নাও। প্রার্থনা শুনি প্রভু কহিলেন স্নিগ্ধ হাসি হেসে, মনোবাঞ্ছা তব হবে সমাপন, বসিব ক্রমিতে এসে। ভক্ত কহিল জোর হাত করি, এই কার্য যবে হইবে উদযাপন। মান অভিমান যা কিছু আমার, তোমারে করিব অর্পণ। ভক্ত আজকে আন্দোলন হচ্ছে, সেখান থেকেও আমরা সব একত্রিত হয়ে যদি আমরা বলতে পারি, তাহলে আমাদের সেই অধিকার আমরা পুনরুদ্ধার করতে পারবো, যেটা আমাদের পূর্বে বুদ্ধিস্টরা এবং জ্ঞানী জ্ঞানী বৌদ্ধের যে বাণী থেকে আমরা শিখেছি সেই এতে। তাই সকলের কাছে অনুরোধ করব, বিভিন্ন আম্বেদকরবাদী সংস্থা এবং আম্বেদকরবাদী যে সমস্ত মানুষ, আমাদের সকলে একত্রিত হয়ে আমাদের বুদ্ধকে আমাদের ফিরিয়ে আনতে হবে, বুদ্ধের জ্ঞান দর্শন। আগুন জ্বালে, আগুন জ্বালে আমার মা, শীতের রাতে একলা ঘরে, আগুন জ্বালে আমার মা। আগুন জ্বালে, আগুন জ্বালে, আগুন জ্বালে আমার বাপ, আগুন জ্বালে আমার বাপ। জানেন বাবুরা, আমার সব থেকে খারাপ দিন ওই চাকরিটা পাওয়ার পর। অফিসের বড়বাবু ওই ছোট দাব বলে আমাকে সোনার চাঁদ এই পড়ে পাওয়া চোদ্দ আনা, সোনার চাঁদ এই পড়ে পাওয়া চোদ্দ আনা। কিন্তু বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করে আমি চুরি করি, ওই ওদের বিশ্বাস করে ওদের পাকা ভাবে পাবি। মহারাজ আমি আর চোর বটে। সমাজ একটা রুটি চুরি করলে সে চোর, আর ওই কুকুর চুরি করা নেতারা পগার পা, পগার পা, পগার পা, পগার পা। অফিসের বড়বাবু যা পা, এমনকি বাবা একদিন সহ্য করতে না পেরে অফিসের বড়বাবুকে না হাতে আর বেশি সময় নেই, আমাকে বলবো আমার হাতে আর সময় নেই। বলছে কি তুমি আবার চারিদিকে সব গুণী জ্ঞানী ব্যক্তি বসে আছেন, এদের সামনে লোক কিন্তু একটু আগে তো ছিল এখানে। এই পাগলের টাকা ইনকাম করতে আমার খবরের যুগে তাছাড়া ছোট জগৎ তো আমার 3 লাখ টাকা তোমাকে আমার দিয়েছি। আবার এখানে কি জন্য এসছো? দেখো আমার